করছি আল্লাহর মতে আপনারা সবাই অনেক ভালো আছেন। গাইস, সকালে ঘুম থেকে উঠে একটি মেল পাই। তো মেলের মধ্যে একটি ঘটনা পাঠিয়েছে। তো নাম শেয়ার করেননি, কিন্তু জাস্ট জায়গাটার নাম উল্লেখ করেছেন, বরিশাল থেকে। তো তিনি যেভাবে ঘটনাটি লিখেছেন আমি সেভাবেই আপনাদের মাঝে শেয়ার করছি। আশা করি এই ঘটনাটি আপনাদের ভালো লাগবে। আমার কাছেও খুব ইন্টারেস্টিং লেগেছে, তাই ভাবলাম যে হয়তো আপনাদের কাছেও ভালো লাগবে, তাই শেয়ার করছি। তো ঘটনা যে এই ঘটনাটা আমার আম্মুর কাছ থেকে শোনা। আমি এখন আমার আম্মুর ভাষায় বলছি। তখন আমার বিয়ে হয়নি। আমাদের গ্রামে একটি ছোট্ট ছেলে একদিন বিকালে দোকানে কিছু কিনতে চায়। উল্লেখ্য, দোকানে যাওয়ার পথে একটি গোরস্থান পার হতে হয়। গোরস্থানের পাশে একটা বড় বট গাছ, তার পাশে 2-3টা তাল গাছ এবং একটা তেঁতুল গাছ রয়েছে। এই জায়গাটার পাশ দিয়ে যেতে দিনের বেলাও গাছ চমচম করে। তার উপর ছেলেটা একা দোকানে গেছে। মাগরিবের আজান দেওয়া হয়ে গেছে, কিন্তু ছেলেটি বাড়িতে ফিরেনি। ছেলেটার বাবা মা তাকে খুঁজতে বের হয়, কিন্তু তারা তাকে কোথাও খুঁজে পায় না। তখন তারা বাড়ি ফিরে এসে আমাদের গ্রামে একজন লোকের কাছে যায়। এই লোকটির নাকি তুলা রাশি জিনভূত দেখার ক্ষমতা আছে। তিনি দেখেন যে ছেলেটাকে একটি গোরস্থানে রাখা হয়েছে, মানে জিনরা গোরস্থানে নিয়ে রেখেছে আর কি। সবাই তখন সেই গোরস্থানে ছেলেটিকে খুঁজতে যায়, কিন্তু তারা সেখানে পৌঁছানোর আগে জিনগুলো ছেলেটাকে নিয়ে চলে যায়। তখন সবাই আবার লোকটির কাছে যায়। তুলারাশি আবার দেখেন জিন কোথায় রেখেছে ছেলেটাকে। এবার তিনি দেখেন যে ছেলেটাকে একটা তাল গাছের তলায় রাখা হয়েছে। সবাই তাকে হুজুরকে নিয়ে তাল গাছের নিচে যায়। হুজুর আজান দেন এবং বললেন, ছেলেটাকে নিচে নামিয়ে দাও। কিন্তু জিনগুলো আবার ছেলেটিকে একটি পুকুরে নিয়ে যায়। সবাই আবার পুকুরে খুঁজতে যায়, কিন্তু তৎক্ষণিক ছেলেটাকে তারা অন্য কোথাও নিয়ে গেছে। সবাই আবার বাড়ি ফিরে আসে। এইভাবে সারা রাত কেটে যায়। শেষ রাতে আবার যখন তুলারাশি দেখেন, তখন তিনি দেখেন যে ছেলেটাকে পুকুরের গাছের শিকড়ের নিচে লুকিয়ে রাখা হয়েছে। সবাই আবার পুকুরে খুঁজতে যায়, কিন্তু তৎক্ষণিক ছেলেটাকে জিনরা মেরে ফেলে। জিনদের মধ্যে 7 ভাই ছিল, তাদের মধ্যে একজন ভালো ছিল। ভালো জিনটি খারাপ জিনগুলোকে বলেছিল, ছেলেটাকে মেরো না, তার পরিবারের কাছে ফিরিয়ে দাও। কিন্তু খারাপ জিনগুলো তার কথা শোনেনি। পরে সেই জিনগুলোকে হাজির করা হয়। তাদের জিজ্ঞাসা করা হয়, তোমরা কেন ছেলেটিকে মেরেছ? তখন তারা বলে, ছেলেটিকে আমরা দোকান থেকে ফেরার পথে ধরে নিয়ে গিয়েছিলাম। পরে যখন সবাই তাকে খুঁজতে শুরু করে, তখন আমরা বিরক্ত হই, তাই ছেলেটিকে মেরে ফেলছি। গাইস, এই বলে তিনি তার ঘটনা শেষ করেছেন। তো গাইস, ঘটনাটি কেমন লাগলো অবশ্যই আপনাদের মতামতটি কমেন্টে জানাবেন। তো দেখা হচ্ছে সুন্দর একটি নতুন ঘটনায়। আল্লাহ হাফেজ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর মতে আপনারা সবাই অনেক ভালো আছেন। গাইস, আজকে একটি বাস্তব ঘটনা শেয়ার করছি। আশা করি এই ঘটনাটি আপনাদের সবার অনেক ভালো লাগবে। তো ঘটনায় যাই। আমার নাম শাওন, বাসা গাইবান্ধা জেলার একটি গ্রামে। ঘটনাটি ঘটে 2023 সালের গ্রীষ্মকালে। তখন সবেমাত্র আমি এসএসসি পরীক্ষা দিয়েছি। গ্রীষ্মকালে গ্রামে লোডশেডিং অনেক বেশি হয়, আর আমার এসএসসি পরীক্ষা শেষ হয়েছে। তাই আমি রাত জেগে গেমস খেলার একটা বাজে অভ্যাস বানিয়ে ফেলেছিলাম। প্রত্যেক রাতের মতোই সেই রাতেও লোডশেডিং হয় এবং আমি রাতে গেমস খেলছিলাম। গেমস খেলতে খেলতে রাত তখন 3টা বাজে। আমার মোবাইলের চার্জ শেষ হয়ে যায়। আমার মোবাইলটি বন্ধ হয়ে যায় এবং আমি মোবাইলটা রেখে ঘুমিয়ে পড়ি। আমি ঘুমানোর কিছুক্ষণ পর আমার পিঠে কেউ যেন একটা থাপ্পড় মারে। আমার পিঠে থাপ্পড় মারায় আমার ঘুম ভেঙে যায়। ঘুম ভাঙতে আমি বিরক্ত হয়ে উঠি। দেখি আমার রুমে কেউই নেই, আর এত রাতে কারো আসারও কথা না। তাই রাতে মনের ভিতরে একটা চাপা ভয় নিয়ে ঘুমিয়ে পড়ি। সকালে উঠে সবাইকে বলি যে কেউ কি রাতে আমার রুমে গিয়েছিল নাকি। তো বাসার সবাই না বলল, কেউ যায়নি। আমার আর বুঝতে বাকি রইল না যে এটা আসলে কি ছিল। এই ঘটনা কিছুদিন পরে রাতের বেলা আমি টয়লেটে যাই। আমাদের বাসায় গ্রামে হওয়ায় টয়লেট একটু দূরে ছিল। আমাদের টয়লেটের পাশে একটা ছোট্ট বাথজার ছিল। আমি টয়লেটে গিয়ে টয়লেটের দরজা ফাঁক জায়গা দিয়ে সেই বাথজারের দিকে তাকিয়ে দেখতে পাই একটা লাইটের মতো কিছু যেন সেই বাথজার থেকে বেরিয়ে কিছু দূরে গিয়ে হাওয়ায় মিলিয়ে গেল। এটা দেখে আমি কিছুটা অবাক হই, ভয়ও পাই। তারপর বাসায় সবাইকে বলি। তারা আমার সব কথা শুনেন এবং বললেন, ওই দিকে কেউই যায় না, আর আমি অলৌকিক কিছু একটা দেখেছি। এরপর থেকে আমার সাথে তেমন কিছু আর ঘটেনি। এটাই ছিল আমার সাথে ঘটা একটি সত্যি ঘটনা। জানি না কেমন লাগবে আপনাদের কাছে, তবে ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। নীরব ভাই, আসসালামু আলাইকুম। এই বলে শাওন ভাই তার সাথে ঘটা ঘটনাটি শেষ করেছেন। অনেক ধন্যবাদ শাওন ভাইকে।
আপনারাও আমাকে ঘটনা পাঠাতে পারেন। আপনার জানা বা আপনাদের সাথে যদি কখনো কোনো ঘটনা ঘটে থাকে তাহলে আমাদের ইমেইলের মাধ্যমে কিংবা ফেসবুকের মাধ্যমে শেয়ার করতে পারেন। তো দেখা হচ্ছে সুন্দর একটি নতুন ঘটনাতে। আল্লাহ হাফেজ।